630 বছরে ঐতিহাসিক মহেশের রথযাত্রা। রীতি অনুযায়ী বছরের এই বিশেষ দিনে মহাপ্রভুকে স্পর্শ করার সুযোগ পান ভক্তরা। রথযাত্রার পূর্ণলগ্নে ভক্তিরসে আপ্লুত মাহেশ। দীর্ঘ 1 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মহা ধুমধামে শুরু হলো ঐতিহাসিক মাহেশের 630তম রথযাত্রা উৎসব। বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে আজই জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। এই উৎসবকে কেন্দ্র করে হুগলির মাহেশে উপচে পড়েছে লাখো লাখো ভক্তের ভিড়। রথযাত্রা উপলক্ষে সকালেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের দালানে নিয়ে আসা হয়। মাহেশের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বছরের এই বিশেষ দিনটিতেই একমাত্র সাধারণ ভক্তেরা সরাসরি মহাপ্রভুকে স্পর্শ করার এবং পুজো দেওয়ার সুযোগ পান। ফলে আরাধ্য দেবতাকে একবার ছুঁয়ে দেখতে এবং চাক্ষুষ দর্শন করে পূর্ণ অর্জন করতে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। কড়া নিরাপত্তা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মহা সমারোহে পালিত হচ্ছে এই ঐতিহাসিক উৎসব। এবছর রাজ্যের নতুন সরকারের পক্ষ থেকে রাজ্যের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংস্থাগুলির হাতে রথযাত্রা উপলক্ষে 5 লক্ষ টাকা করে সরকারি অনুদান তুলে দেওয়া হয়েছে। এর জন্য নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে মাহেশ জগন্নাথ মন্দির কমিটির সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী বলেন, সরকারের অনুদান পেয়ে আমরা আপ্লুত। আজ যতক্ষণ মাহেশের রথযাত্রায় উপস্থিত থাকবেন প্রত্যেককে অন্নভোগের প্রসাদ খাওয়ানো হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথ প্রভু ডেকেছে, আসতে পেরেছি। পশ্চিমবাংলায় এমন একটা ভূমি যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে, আর এই রথে বহু পুণ্যাত্মা এসছে। এই ভূমিটাই তীর্থক্ষেত্র, সেখানে প্রভু ডেকেছে, তো এটা আমার জন্য সৌভাগ্য। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত মিতা পাঠক নামে এক ভক্ত বলেন, প্রতি বছর এই দিনটিতে এখানে আসি, খুব ভালো লাগে। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন, এই কামনাই করি। আমি গায়ের কাছেই থাকি, আমরা জয় জগন্নাথ ছাড়া কিছুই জানি না। জয় জগন্নাথ। চাইলাম সবার ভালো থাক, সবার ভালো হোক, হিংসা দূরে যাক। আমার বাড়ি শ্রীরামপুরে, আমি ফ্ল্যাট কিনেছি। মাহেশ জগন্নাথ মন্দিরের এক সেবায়েত জানালেন, এই রথ স্বপ্নের মতো, প্রাচীন রথ, আর এই ভূমি পুণ্যভূমি। এখানে এলে প্রভু কাউকেই ফেরান না। আজ 630তম ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসবে দামামা বেজে গেল। অগণিত ভক্তদের ঢল নামছে। ভোর 4:30টার সময় মঙ্গল আরতি হয়ে গেছে, তারপর থেকে অগণিত ভক্তদের ঢল নেমেছে গর্ভগৃহের ভেতরে। প্রভু ভোগ খেয়ে বাইরের চাতালে 8টার সময় বেরোলেন। উনি এতটাই কৃপালু, উনি সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্য বাইরের চাতালে উনি নিজে থেকে বেরিয়ে আসেন। এবং এখন আমাদের পূজা অর্চনা চলবে। দুপুর 2টোর সময় আমাদের ওপেনিং হবে, সূচনা হবে। দামোদর শিলা উঠবে প্রথম উঠবে নারায়ণ, সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে উনি জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। পুরীর রথযাত্রায় হুড়োহুড়ি, পদপৃষ্ট হয় মৃত এক ভক্তের, আহত কমপক্ষে শতাধিক। রথযাত্রা সকাল থেকেই মুখভার আকাশের, বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু জেলায় জেলায়। গতকাল বিকেল থেকে মুষলধারে বৃষ্টি শুরু জগন্নাথ দেবের পুরী ধামে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে অগণিত ভক্ত সমাগম পুরীতে। পুরীর রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে ভক্ত। আজ রথযাত্রা, সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেশ জুড়ে মহা সমারোহে পালিত হল এই রথযাত্রা উৎসব। এই উৎসবের নেপথ্যে রয়েছে দার্শনিক তাৎপর্য। সনাতন ধর্মে যে প্রধান 12টি উৎসবের উল্লেখ রয়েছে, তার মধ্যে জগন্নাথ দেবের রথযাত্রা অন্যতম। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রথে উপবিষ্ট বিগ্রহ দর্শন করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। রথযাত্রার সময় রথের দড়ি স্পর্শ করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই রথের দড়ি হল ভক্তির প্রতীক। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। সমস্ত রীতিনীতি মেনে ভোর থেকে শুরু হয়েছে সমস্ত প্রস্তুতি।
রাজ পরিবারের বংশধর এসে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড় দেওয়ার পরই রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ গণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। শুক্লাপক্ষের পুণ্যতিথিতে টান রথের রশিতে, যার প্রস্তুতি শুরু হয়েছে পবিত্র পহণ্ডি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আজ রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। জানা গিয়েছে গতকাল প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে। আজও দফায় দফায় বৃষ্টি হচ্ছে সৈকত শহরে। তার মধ্যে রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে ভক্ত। রথযাত্রার শুরুতেই থাকে বলরামের রথ। বলরামকে বলা হয় গুরুর প্রতীক। এরপর সুভদ্রার রথ। সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। সবশেষে জগন্নাথের রথ। তিনি হলেন ঈশ্বরের প্রতীক। বলা হয় গুরুর হাত ধরে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে 3টি রথ। জগন্নাথ দেবের নন্দী ঘোষ, বলভদ্রের তালধ্বজ, সুভদ্রার রথ দর্পদলন পদ্মঝোপ। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী ধাম। জগন্নাথ দেবের আরাধনার পাশাপাশি বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে সমুদ্র সৈকত সর্বত্রই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। এবছর রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের ন্যায় বহু ভক্ত সমাগম পুরীতে, যার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে রথযাত্রার অনুষ্ঠান সম্পন্ন করতে উড়িষ্যার প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্রের পাশাপাশি রথযাত্রা উপলক্ষে বিপুল ভক্ত সমাগম, সব মিলিয়ে একেবারে উৎসবের মেজাজ পুরী ধামে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।